আসসালামু আলাইকুম। আমাদের ২০২৫ সালের বিপিএল একটি কলঙ্কময় অধ্যায় বাংলাদেশের ক্রিকেটের জন্য। ক্রিকেটারদের পাওনা পরিশোধ করতে না পারা, বিদেশি ক্রিকেটাররা মাঠে না আসা, ফাতে আলী খানকে এনে কোটি কোটি টাকা খরচ করে কনসার্ট করা, নানান দিক আমরা দেখছি এই বিপিএলকে কেন্দ্র করে। আমাদের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী সজীব ভুইয়া বিপিএল শুরুর পূর্বে বলেছিল এবারের বিপিএলটি হবে কালজয়ী, অনন্য উদাহরণ হবে বিপিএলে। সেই উদাহরণ এখন আমরা দেখছি বিভিন্ন অনিয়মের মাধ্যমে। এটিও একটি উদাহরণ, এটিকে অস্বীকার করার কিছু নেই। দুর্নীতির অভিযোগ, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করা। এবার অভিযোগ আসলো এনামুল হক বিজয়ের। দুর্বার রাজশাহীর প্রথম দিকে তিনিই ছিলেন অধিনায়ক, পরবর্তীতে তাসকিন আহমেদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। এই এনামুল হক বিজয়ের উপরে অভিযোগটি হলো স্পট ফিক্সিংয়ের, যার কারণে তার দেশ থেকে নিষেধাজ্ঞা এসেছে। অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তবে এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ে নানা অভিযোগ উঠেছে। তাই আপাতত তাকে দেশ থেকে অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে। এবারের বিপিএল শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারি সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই মতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই যে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের দায়টি আসলো, এদিকে দুর্বার রাজশাহী যে কাণ্ডকলাপ ঘটিয়েছে তাতে আমাদের এবারে আইপিএলকে কলঙ্কই করেছে। দেখা যাক দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয় অভিযুক্ত হয় কিনা। যদি অভিযুক্ত না হয় তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এদিকে বিসিবির বর্তমান সভাপতি বলেছেন যদি ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায় তাদের জীবন দুর্বিষহ করে তুলব। কিন্তু এখানে বিসিবির কিন্তু দায় রয়েছে। বিপিএল যেভাবে অভিযুক্ত হচ্ছে ২০২৫ সালে যেভাবে অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে, তাতে অবশ্যই বিসিবির দায় রয়েছে। পূর্বের যে বিসিবি কমিটি ছিল তাদের বিরুদ্ধে নানান অভিযোগ করা হতো, কিন্তু এত বেশি খারাপ অবস্থা, এত বেশি দুর্নীতির অভিযোগ, এত বেশি হযবরল অবস্থা পূর্বে আমরা কখনো দেখিনি। এই বিপিএল আসরটি কেন্দ্র করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে যে পরিমাণে ক্ষুণ্ণ হয়েছে, এর দায় কে নেবে? আগামী আসরে বিদেশি কোনো ক্রিকেটার বাংলাদেশে আসতে চায় কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। যে পরিমাণে এখানে অভিযোগ এসেছে, তারা কেনই বা আসবে? যাই হোক, দেখা যাক এনামুল হক বিজয়ের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেটি সত্য প্রমাণিত হয় নাকি মিথ্যা প্রমাণিত হয়। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।